অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান সাবজেক্টে অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি এবং যে সুপার সাজেশনটি আমরা দেখব, এটি দেখলে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণী বিজ্ঞান সাবজেক্টের বহু নির্বাচনী প্রশ্নের জন্য যা যা পড়তে পারো এবং সৃজনশীল সংক্ষিপ্তের জন্য যা যা পড়তে পারো সেই বিষয়গুলো আমরা দেখব। তোমাদের অষ্টম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এখন আমরা দেখে নেব তোমাদের প্রথমেই বহুনির্বাচনী প্রশ্ন কি তোমাদের আসতে পারে, যে কমন উপযোগী এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। এটি তোমাদের নমুনা প্রশ্ন, এটি তোমাদের হুবহু পরীক্ষার মধ্যে আসবে না। এটি থেকে বেশ কতগুলো তোমাদের কমন আসতে পারে। এটি তোমাদের সুপার সাজেশন। আর তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য যা যা পড়তে পারো তোমরা। বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়, মানবদেহে নটকোডের অবস্থান ব্যাখ্যা করো, পাখি সহজে উড়তে পারে কেন। দেখো, আমরা এগুলো উত্তরটি এখানে দেওয়া আছে, তোমরা উত্তর সহ দেখে নিতে পারো। যেমন উদ্ভিদ বা প্রাণী জেনাস বা গণ নামের পরে একটি প্রজাতিক পদ যুক্ত করে সর্বমোট দুটি পদ সহযোগ যে নামকরণ করা হয় তাকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নাম বলা হয়। দ্বিপদ নামকরণ বলা হয়। আর তারপর সে মানবদেহে নটকোডের অবস্থান ব্যাখ্যা করো। সেটি হচ্ছে মানবদেহের নটকোডের অবস্থান পৃষ্ঠদেশের ঠিক মাঝ বরাবর। মানুষ করডাটা পর্বের প্রাণী। এ পর্বের প্রাণীদের সারা জীবন অথবা গ্রহণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটকোড অবস্থান করে। নটকোট হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার ও দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। মানবদেহের নটকোট শুধু ব্রহণীয় অবস্থায় থাকে, পরে এটি মেরুদণ্ডে পরিণত হয়। পাখি সহজে উড়তে পারে কেন? এখন দেখো, পাখিদের ফুসফুসের সাথে থাকে বায়ুথলি। এই বায়ুথলি থাকার কারণে পাখিরা সহজে উড়তে পারে। পাখিরা হচ্ছে যে করডাটা পর্বভুক্ত এবিস শ্রেণীর প্রাণী। এদের দেহে পলকে আবৃত। এদের দুটি ডানা আছে। এরা উষ্ণ রক্তের প্রাণী। এদের হাড় শক্ত, হালকা ও সাফা। তাছাড়া এদের ফুসফুসের সাথে যে বায়ুথলি আছে, তাই পাখিরা সহজে উড়তে পারে। উভচর ও সরীসৃপের যে দুটি প্রধান পার্থক্য হচ্ছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে কন্ডিকস্থিস ও অস্টিকথিস শ্রেণীর যে দুটি পার্থক্য দেখে নিতে পারো। করডাটা পর্বের প্রাণীদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা। পতঙ্গ প্রাণীদের কিভাবে চেনা যায় সেটি লিখতে পারো। পতঙ্গ প্রাণীগুলো হচ্ছে পতঙ্গ প্রাণীদেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত যে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এদের মাথায় একজোড়া যে পুঞ্জেক্ষ বা অ্যান্টেনা থাকে, বা যেমন হচ্ছে মাছের মতো বা প্রজাপতির মতো হরিণ অ্যান্টেনা থাকে আর কি। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়? কুনুবেনকে কেন উভচর প্রাণী বলা হয়? হাইডা দ্বিস্তরী প্রাণী কি ব্যাখ্যা করো। শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে কি বোঝায়? ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন? তিমি মাছ নয় কেন? তারা মাছ নয় কেন? বাঘ ও মানুষের সাদৃশ্য ব্যাখ্যা করো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন এবং যে সুপার সাজেশনটি দেখে নিয়েছি। তোমাদের পরীক্ষায় কি কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। ধন্যবাদ।